আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, মুহররম মাসের পাঁচটি ফজিলত, পাঁচটি আমল অবশ্যই আমাদের প্রত্যেকেই করা উচিত। আরবি মাসুমের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস আসলেই মনে হয়ে যায় যে আশুরার কথা। আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত বড় বড় কাজ সংগঠিত করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনটা খুবই ফজিলতময় একটি দিন। এই দিনে আমাদের বেশি বেশি করে আমল করা উচিত। বিশেষ করে ৫টি কাজ আমাদের করা উচিত। আর ১ নাম্বার হচ্ছে আমাদের বেশি বেশি করে নফল রোজা রাখা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের রোজার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের ১১৬৩ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। সুতরাং এই দিনে এই মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখাটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি উত্তম একটা ইবাদত বলে আমরা মনে করি। আর আরেকটা হলো আশুরার রোজা। মুহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়। আশারা থেকে আশুরা এসেছে। এদিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতময়, গুনাহ মাফের একটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর কাছে আশা রাখি রোজা, এই আশুরা রোজাটা বিগত ১ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। মুসলিম শরীফের ১১৬২ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। সুতরাং আশুরার দিনে রোজা রাখা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ২টি রোজা রাখার কথা সর্বশেষ বলে গিয়েছিলেন। কারণ ইহুদি এবং খ্রিস্টানরা তারা ১টি রোজা রাখতো, আমরা তাদেরকে তাদের সাথে বিরোধিতা করার জন্য আমরা ২টা রোজা রাখি। মুসনাদে আহমদ শরীফের ২১৫৪ নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াওমা আশা ওয়া আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমা আও বা'দাহু ইয়াওম। সুবহানাল্লাহ। তোমরা আশুরার রোজা রাখো, ইহুদীদের বিরোধিতা করো। এর আগে বা পরে আরো একদিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ২০২৬ সালে আমরা ইনশাআল্লাহ ২৬শে জুন রোজ শুক্রবারে আমরা রোজা রাখবো। এর আগের দিন বৃহস্পতিবার রোজা রাখতে পারি, অথবা শুক্রবার অথবা শনিবার আমরা রোজা রাখতে পারি। এই আমরা ২টা কাজ পেলাম। আর এই মুহররম মাসে আরেকটা কাজ হলো আমাদেরকে গুনাহ এবং অন্যায় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ এই মাসটাকে মুহররমুল আশহুরুল হুরুম, সম্মানিত ৪টি মাস বলা হয়েছে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে এই মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনাতা আশারা শাহরা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ১২টি মাস রয়েছে। মিনহা আরবাআতু হুরুম, এটা থেকে সবচেয়ে উত্তম হচ্ছে ৪টি মাস। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসিকুম, তোমরা কারো সাথে জুলুম করো না, নিজেদের উপর জুলুম করো না। সূরা তওবা ৩৬ নম্বর হাদিস শরীফে, আয়াত শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বলেছেন। তাই এই মাসে ঝগড়া, বিবাদ, অন্যায়, অশ্লীলতা, খারাপ কাজ, গুনাহের কাজ থেকে আমাদের বিরত থাকা খুবই খুবই প্রয়োজন এবং উচিত। ৪ নাম্বার যে বিষয়টা আমাদের করা উচিত, এটা হচ্ছে তওবা ইস্তেগফার পাঠ করা এবং নেক আমল বেশি বেশি করে বৃদ্ধি করা। মুহররম মাসে আত্মশুদ্ধির মাস। এ সময় কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দোয়া, তাসবিহ, তাহলিল, সাদেকা খুব বেশি করে বৃদ্ধি করে দেওয়া উচিত। কারণ হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু। আমার বান্দা নফল আমলের মাধ্যমে ক্রমাগত আমার নৈকট্য অর্জন করতে থাকে। সুবহানাল্লাহ। অবশেষে আমি তাকে ভালোবাসতে শুরু করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সিজদা করলে আল্লাহর সাথে কথা বলা যায়। আল্লাহ পাক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ৬৫০২ নম্বর হাদিস শরীফে আল্লাহ পাক রব্বুল আমিন নিজে বলেছেন, আল্লাহু আকবার। নফল নামাজ, নফল রোজা, নফল জিকির কত যে ভালো, কত যে ভালো। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক ও শ্রোতা, অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু শাহরুল্লাহিল মুহাররম ওয়া ফীহি ইয়াউমু তাবাল্লাহু ফীহি আলাইয়া কওমিন ওয়া ইয়াতুবু আলা ফীহি আখিরিন। একটি আল্লাহ পাকের মাস, মুহররম মাস। এ মাসে একটি দিন রয়েছে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতির তওবা কবুল করেছেন। ভবিষ্যতে অন্যদের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তিরমিজি শরীফের ৭৪১ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমাদের তওবা করতে হবে। বেশি বেশি করে তওবা ইস্তেগফার আমাদের খুব বেশি করা উচিত। এই আশুরার দিন
আমাদের মুসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলের জুলুম থেকে আমাদেরকে, আমাদের নবী এবং মুসা আলাইসাল্লামকে কিন্তু ক্ষমা করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনভাবে তাদের গ্রাস করেছিল, কোরআন শরীফে এসেছে ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। সূরা তাহার ৭৮ নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বলেছেন, তাদের সমুদ্র এমনভাবে গ্রাস করল, তাদের এটার ভিতরে নিমজ্জিত করে ফেলল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আশুরা রোজা পালন করছে। কেন তোমরা রোজা পালন করছো? কারণ মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমরা তো বেশি মূসা আলাইহিস সালামের কাছে অধিক সম্পর্ক ঘনিষ্ঠ। তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখতে নির্দেশ করেন। বুখারী শরীফের ২০০৪ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে, মুসলিম শরীফে হাদিস শরীফে রয়েছে। তাহলে আমরা এই যে কিছু কাজ, ৫ টা কাজের কথা বললাম, এই আমলগুলো আসুন বেশি, বেশি করে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো বেশি, বেশি করার তৌফিক দান করুন। মুহররম মাসের বেশি, বেশি করে রোজা রাখা, বেশি, বেশি করে নামাজ আদায় করা, বেশি, বেশি করে জিকির আজকার করা, বেশি, বেশি করে সদকা করা, বেশি, বেশি করে নিজেদের পাপ কাজ থেকে হেফাজত রাখা, এই কাজগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন।